আমরা সরাসরি মেডিকেলে যাবো আপনাদেরকে নিয়ে একসাথে। ওখানে গিয়ে আমরা একটা বড় বড় প্রেস কনফারেন্স করবো, কালকে কর্মসূচি সহ সব কিছু আমরা ওখানে জানাবো এবং আপনাদের যে কোনো ফসলের আনসার ওখানে দেওয়া হবে। আজকে সরাসরি মেডিকেলে না ঢাকা মেডিকেল? সরাসরি মেডিকেলে। আমরা ঢাকা মেডিকেলে যেতে চেয়েছিলাম, আমাদেরকে পক্ষ থেকে জানানো হয়েছে যে ওখানে 5 মিনিস্টার থাকবেন, 5 মিনিস্টারের নিরাপত্তার জন্য, এবং সেখানে যেহেতু ছাত্রলীগের বাহিনীরা আছে আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেও, এবং সেখানকার আমাদের যাদের আহত ভাইয়েরা আছে ওরা তো আপনারা জানেন ছাত্রলীগ সেখানে আহতদের উপরও বারবার হামলা করেছে। সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আজকে ঢাকা মেডিকেলে যাচ্ছি না। ঢুকে যান। ভাই হাতে একটা দেন কেউ নেয় আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন আপনাদের পরিচালকদের কারা আছে অফিসের ডাইরেক্টর স্যারের সাথে আমি কথা বলছি। স্যার বলছে সাংবাদিক মেয়েরা আসলে আগামীকাল আসবে, আমাদের পারমিশন নিয়ে ওরা যা করার করবে। আজকে তো বলতে দিন আমাদের আমরা তো সাংবাদিক না, আমরা তো সাংবাদিক না, রোগীর দর্শক। আমরা রোগীর দর্শক বলবেন না, আপনি দর্শক বলবেন না। এটা হচ্ছে যে আন্দোলনের কারণে তারা আহত হয়েছে, আমরা সেই আন্দোলনের সমন্বয়করা তাদেরকে দেখতে আসছি। এখন তারা যারা আছে আমরা তাদেরকে দেখে চলে যাবো। এই ক্ষেত্রে সাংবাদিক বেরোতে তাহলে গেটের সামনে অ্যাভয়েড করতে হবে। আপনারা রোগী দেখে ওইখানে যা বলার পরে চলে যাবেন। পরিচালকদের মধ্য থেকে কেউ যদি আমাদেরকে এটা বলে আমরা সেটাই দিতে পারি। আপনার কথাটা তো আমরা ইয়ে হিসেবে নিতে পারতেছি না। অফিসিয়াল আমরা একটা রোগী দেখতে আসে, রোগী দেখতে পারবেন। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি বুঝতে পারলেন। আমরা পরিচালকদের মধ্য থেকে কেউ আমাদেরকে অফিসিয়ালি বলুন যে হয়তো সাংবাদিক ছাড়া আছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমরা জানতে পেরেছি এখানে প্রায় 500 উপর স্টুডেন্টদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, স্বল্প খরচে, বিনা খরচে, এবং অনেকের জীবন বাঁচানো হয়েছে। দেখবেন একটু আপনারা বিনা খরচে এতগুলো স্টুডেন্টকে চিকিৎসা দিয়েছেন, এর জন্য আমরা চরমভাবে কৃতজ্ঞ। আমরা আপনাদের কাছে চরম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছে এই দেশের ছাত্র সমাজ ইতিহাসে, এই আন্দোলনের ইতিহাসে আপনাদের প্রতি চরম কৃতজ্ঞতা থাকবে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমার ফ্রেমের ভিতরে আপনার ক্যামেরা ঢুকে গেছে, অবশ্যই ঢুকে গেছে আমার ফ্রেমের বাইরে পিছনে। অবশ্যই অবশ্যই আমরা আপনাদের অনেক কিছুই জানি, আমরা জানি আপনারা কত চাকরি আছেন, তারপরে আমরা একটু দেখা দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ দেখা দিতে দেওয়ার জন্য। আমরা কি মিডিয়া নিয়ে যেতে পারবো নাকি একা যাবো? মানে হচ্ছে ওই মিডিয়া তো আগামীকাল আসবে না, আজকে আসবে আমাদের সাথে। আমরা ওদেরকে দরজা পর্যন্ত নিয়ে এরপর বাইরে রেখে আমরা দেখা করে চলে আসবো। ভিতরে নিব না, ভিতরে যাবো। একটা কাজ হচ্ছে কিছু না। আমরা ভিতরে আমরা মিডিয়াকে ভিতরে নিব না। প্রত্যেকটি হাসপাতালে যতগুলো পারি আর কি আমাদের আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য আমাদের একটা কর্মসূচি ছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ মেডিকেলে এসেছি। সেখানে আমরা একজন পেশেন্টকে পেয়েছি যে আমাদের আন্দোলনের সাথে যুক্ত ছিল, কিন্তু সে আমাদের মিছিলে যুক্ত ছিল না। সে শান্তিপূর্ণভাবে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু ঘাতকের 2টি বুলেট তার শরীরে এসে লাগে এবং তাকে বাংলাদেশ মেডিকেলে আনা হয়, কিন্তু সে মুমূর্ষ অবস্থায় আছে। তার অপারেশন খরচ আমরা যতটুকু জেনেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা করা হয়েছে এবং হাসপাতাল যতটুকু পারে তাকে সহায়তা করেছে। এখানে আহত নিহতর সংখ্যা হাসপাতাল থেকে আমাদের অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়নি, যেটি আমরা মিডিয়ার ভাইদেরকে জানাতে পারছি। তো জিনিসটা আমরা টোটালি যে আহত নিহতর সংখ্যা, শুধু আহতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখান থেকে আহত শিক্ষার্থীর সংখ্যা 500 আর নিহতের সংখ্যা অফিসিয়ালি 11 জন আমাদেরকে জানানো হয়েছে এই হাসপাতালে। আর আনঅফিসিয়ালি বলা হয়েছে যে 30 জন শিক্ষার্থী, কিন্তু 11 জনের লিস্ট দেখানো যাবে, এরকমটি আমাদেরকে জানানো হয়েছে।
এরা কি সবাই শিক্ষার্থী ছিলেন নাকি অন্য কোনো পেশার মানুষ অন্য ছিলেন? কোনো পেশার খবর আমরা জানি না, তারা সবাই শিক্ষার্থী ছিলেন। সাধারণভাবে আমাদেরকে এটা এতটুকু জানানো হয়। আপনাদের একটা বিষয় যে এখন আসলে আপনাদের কোনো কর্মসূচি চলছে কিনা। গতকাল আমরা একটা বিবিসি বাংলার প্রতিবেদন দেখলাম যে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখন নেতৃত্বে আছেন তারা একটা জায়গাতে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছেন, যার কারণে কর্মসূচি নেই। আসলে বাস্তব পরিস্থিতিটা কি? বাস্তব পরিস্থিতি হলো আমরা একই আছি, আর এগুলো নিয়ে আমরা পরিপূর্ণ বিবৃতি দেবো আমরা পরে আজকে পরে। আমরা যখন প্রেস কনফারেন্স করবো তখন আমরা একটা প্রেস কনফারেন্স করবো। এখন আমরা ইয়েগুলো দেখতেছি কয়টা প্রেস কনফারেন্স করবেন? প্রেস কনফারেন্স